এটা ঘটনা ৬টা ৪৫ মিনিটে হঠাৎ করে নদী থেকে ঝড় উঠে এমনভাবে করছে, আপনারা তো দেখতে পাচ্ছেন লাইভে। ক্ষতিগ্রস্ত সবাই হয়ে গেছে। এখানে 8টা দোকান মোটে পড়ে একটু ভাঙি চুরমার হয়ে গেছে। ক্ষতিপূরণ তো আর কেউ দিতে পারবে না, আমাদের ক্ষতিপূরণ আমাদেরকে তো করতে হবে। পাশের ওয়ার্কশপ ছিল, তারপর আবার মেলামাইন বোর্ডের দোকান ছিল, আবার ফার্নিচার দোকান ছিল। ঘটনা হলো ওদের ওই ওয়ার্কশপের দোকান, বড় বড় মোটর ছিল, মেশিন ছিল, ঝালাই মেশিন ছিল, ওগুলো সব পানি দেখবার নষ্ট হয়ে গেছে। আমার 1.5 ধরনের মাটি ভুট্টা পড়ে গেছে। আমরা কৃষক লোক খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সরকারিভাবে যদি আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমরা বাঁচতে পারবো। আনোয়ারা বেগম। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা কৃষক মানুষ। আমাদের 1-2 জনের মাঠে ভুট্টা কি বলতো চাপিছে, এরকম অবস্থায় ভুট্টা কালকে পড়ে গিয়েছে, হঠাৎ পড়ে গিয়েছে। এখন আমরা তো গৃহস্থ মানুষ, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আর আমার 2-3 বিঘা মাটি ভুট্টা আকারে পড়ে গেছে, আমি খুব ক্ষতিগ্রস্ত। আমার মনে করেন এই যে 33 শতক জমি এখানে, আর ওইদিকে আছে 4-5 জনের মাটি। আমার এই জায়গাটা এখানে গোটা পড়ে গেছে, পড়ে যা নষ্ট হয়েছে। এখন সরকারিভাবে যদি একটা সরকার যদি কোনো করতো তাহলে একটা রেহাই পেতাম। আজকে কালবৈশাখী আগাম ঝড় বৃষ্টি, ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। 100 মিলিমিটারের উপর আমাদের বৃষ্টি এই গতকাল এবং আজকে রেকর্ড করা হয়েছে। আজকে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত টানা ঝড় বৃষ্টিতে আমাদের উপসহকারী মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রাথমিক রিপোর্ট মতে আমরা 260 হেক্টর জমি ভুট্টা আংশিক এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এছাড়াও এই বছর আমাদের পাটগ্রাম উপজেলায় মোট 705 হেক্টর শাকসবজি রবিতে আবাদ হয়েছে, তার মধ্যে এবং খরিফে 110 হেক্টর আজকে অদ্য পর্যন্ত অর্জিত হয়েছে। তার মধ্যে আমাদের শাকসবজি 5 হেক্টর আংশিক নিমজ্জিত হয়েছে। এছাড়াও কিছু বাদাম এবং আমাদের বোরো ধানের জমিতেও পানি নিমজ্জিত হয়েছে। তো আমরা আজকে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি যে সকল এলাকায় ক্ষতি হয়েছে তাদের তালিকা করার জন্য। তারা মাঠ পর্যায়ে পরিদর্শন করেছে। আমরা এই বিষয়টি লিখিতভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা কৃষকদের এটা ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছি যে জমিগুলোতে ভুট্টা জমিতে পানি এখন বন্দি অবস্থায় আছে বা পানি নিমজ্জিত আছে, পানিটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। কৃষকদের এই পরামর্শ আমরা দিচ্ছি, কৃষক সমস্যা।